আসসালামু আলাইকুম দর্শক। সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই। সালমান শাহ হত্যাকাণ্ড এবং কিছু সত্য ঘটনা যেগুলো চাপা ছিল এতদিন, এখন বেরিয়ে আসতে চাইছে। সালমান শাহর মায়ের একটি বক্তব্য আমার চোখের সামনে আসলো। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আশা করছি কনটেন্টের শেষ অবধি সঙ্গে থাকবেন। যেমনটি আপনারা আগেও ছিলেন। সামিরা সালমান শাহর অবর্তমানে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, যেটিকে আমরা পরকীয়া বলতে পারি। তার একটি প্রমাণ আমরা সালমান শাহর পিএ মনসুরের কাছ থেকে, মনসুরের বক্তব্য থেকে পাই। যেটি গত কন্টেন্টে আমি বলেছিলাম যে মনসুর বলেছে যে সে একদিন বাসায় গিয়ে দেখে সামিরা গায়ে কোনো পোশাক নেই, দৌড়ে বাথরুমে চলে গেল এবং ঘরের প্রধান দরজা খোলা। এরকম একটা সিচুয়েশনে সালমান শাহ শুটিং এ চলে গেছে, কয়েক ঘন্টা হয়ে গেছে, কয়েক ঘন্টা মানে সালমান শাহ শুটিং করছিলেন ওই সময়ে, শট দিচ্ছেন ওই সময়ে তার একটি বেল্টের দরকার হয়েছে কোমর ব্যথার জন্য, সেই বেল্ট আনার জন্য সে বাসায় গেছে। দ্যাট মিনস সালমান শাহ বাসা থেকে বেরিয়েছে, ইটস বিন আ লং টাইম। এতক্ষণ পরে যখন মনসুর সালমান শাহর বাড়িতে গেল, তখন মনসুর সামিরাকে এই অবস্থায় দেখবে, এটা এটা ভাবা যায় না। মানে এরকম ঘটনাটা তখনই হয় যখন সামিরা বিছানা থেকে কেউ একজন বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে এবং তারপরেই মনসুর প্রবেশ করেছে। সামিরা দরজাটা লাগাবার সময় পায়নি, ইন বিটুইন মনসুর ঢুকে গেছে। এই ঘটনাটা আমি রিপিট করলাম এই কন্টেন্টে এই কারণেই, কারণ সালমান শাহর মায়ের একটি বক্তব্য আমার কাছে খুব নাড়া দিচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে আপনারা থাম্বনেইলে যে ছেলেটির ছবি দেখেছেন, সামিরার বক্তব্য অনুযায়ী ছেলেটি সামিরা এবং মুস্তাক ওয়াইজের। মুস্তাক ওয়াইজ কে? মুস্তাক ওয়াইজ নিজেকে সালমান শাহর বন্ধু দাবি করে এবং এ পর্যন্ত সবাই তাই বলছিল যে সালমান শাহর বন্ধু। কিন্তু সালমান শাহর অন্যান্য বন্ধুদের মতে মুস্তাক ওয়াইজ বেসিকলি সালমান শাহের ফুড ফরমায়েশ খাটতো। সালমান শাহ যখন কিছু লাগলে তাকে দিয়ে আনাতো, তাকে দিয়ে কাজ টাজ করাইতো এবং তার ভালো রকমের একটা হাত খরচ তাকে দিত মুস্তাক ওয়াইজকে। এই বিষয়ে আমি ডিটেল জানি না, এরকম একটা কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, একজন ইনফর্ম করেছে এই বিষয়টা, যে সালমানের বন্ধুরা এই কথা বলতো। এখন মনসুরের বক্তব্য থেকে আরো কিছু জিনিস ক্লিয়ার হয়ে এসেছে যে সালমান শাহের বাসায় সালমান শাহের কিছু বন্ধুদের এক্সেস ছিল এবং সামিরা বাসায় যে ধরনের কাপড় পরতো সেই ধরনের কাপড়ে যে কোনো নারীকে যদি কেউ দেখতো, তাহলে তাদের অন্য কোনো ইচ্ছা বা বাসনা জেগে ওঠা অসম্ভব কিছু না। যেহেতু সালমান শাহ সামিরাকে অগাধ বিশ্বাস করত, সেহেতু সালমান শাহর মনে হয়তো এই ধরনের কোনো কিছু আসেই নাই। তলে তলে সামিরা যদি কারো সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে থাকে, সেটি সালমান শাহ কখনো কল্পনাতেও ভাবে নাই। শেষের দিকে সালমান শাহ ডনকে সন্দেহ করত, যেটি তার ছোট ভাইয়ের বক্তব্য থেকে উঠে এসেছে, এবং ডনকে সে দূরে দূরে সরিয়ে রাখতো, সিনেমায় তাকে সাজেস্ট করতো না এবং ডনের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছিল। কিন্তু মুস্তাকের ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে সালমান শাহর ছোট ভাই এই যাবৎ পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নাই বলেছে বা বলতে পারে। তো মনসুরের প্রসঙ্গ টেনে যদি আমি সালমান শাহর মায়ের কাছে আসি, যে সালমান শাহর মায়ের দাবি
সামিরা এবং মুস্তাকের প্রথম সন্তানটি সালমানের। কারণ সালমান শাহর মা বলতে চাইছেন যে সামিরা সালমান শাহ যখন মারা যায় তখন সামিরা ৩-৪ মাসের প্রেগনেন্ট। এখন এরকম একটা ঘটনা ঘটে গেল, সালমান শাহ মারা গেল। এই অবস্থায় একটি মেয়ে অনেক একা হয়ে যায়, অনেক একাকিত্ব ফেস করে। যত যাই হোক ভাই, তার যদি বিয়ে একটা করতেই হয়, তাহলে সালমান শাহ মৃত্যুর ৩ মাসের মাথায় কেন বিয়েটা করলো? ৩ মাস মানে 90 ডেজ, ৯০টা দিন। সালমান শাহকে যদি সামিরা এতই ভালোবাসতেন, সালমান শাহর প্রতি যদি সামিরার এতই টান থাকতো, তাহলে সালমান শাহর শোক কাটিয়ে উঠতেই তো সামিরার ৩টা বছর লাগার কথা। যদিও এই ব্যাপারে সামিরার বক্তব্য হচ্ছে যে ওই সময়টা একমাত্র সেই জানে যে তার উপর দিয়ে কি ঝড় যাইছিল। একে তো সালমান শাহ তার মতে সুইসাইড করেছে, দ্বিতীয়ত সালমান শাহ এই বিষয়টা নিয়ে, আত্মহত্যা নিয়ে আহ পুলিশি তদন্ত হচ্ছে, পিবিআই তদন্ত হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে সে খুব একটা মানসিক যন্ত্রণা এবং আহ, অনেকটা কি বলা যায়, সে অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। এখন এই সিচুয়েশনে বিয়ের কথা কি করে মাথায় আসে? হয়তো এই সময়টা মুস্তাক সালমানের বন্ধু হিসেবে সামিরাকে সময় দিয়েছে, সামিরার পাশে দাঁড়িয়েছে, তাকে মানসিক সান্ত্বনা দিয়েছে। একটা বন্ধুত্ব তাদের মধ্যে হতেই পারে, এবং সেই বিষয়টা সে ৩ মাসের মধ্যে বিয়েতে কিভাবে যায়? মূল সন্দেহটা সালমান শাহর মা এখানেই। দ্বিতীয়ত, সালমান শাহর মায়ের দাবি যে সালমান শাহ মারা যাবার পর যখন সালমান শাহর ফ্ল্যাটে তার ভাই এবং বাবা গিয়েছিল, তখন সালমান শাহর ব্যবহৃত ফোনটি খুঁজে পাওয়া যায় নাই। অর্থাৎ সালমান শাহর ব্যবহৃত ফোনটি আলামত হিসেবে যে পুলিশ সেটাকে নিবে, তদন্ত করবে, সেই জায়গাটা নষ্ট করেছে, আলামত নষ্ট করেছে। দ্বিতীয়ত, সালমান শাহ মৃত্যুর খবর সামিরা ফোন করে সালমান শাহর মাকে জানিয়েছে, এবং ২৯ বছর পর সালমান শাহর এই আত্মহত্যা মামলাটি হত্যা মামলা করার অনুমতি দিয়েছে আদালত। এই বিষয়টা যখন ১১ জনকে আসামি করা হয়েছে, সেই জায়গায় এসে এখন নীলা চৌধুরী অর্থাৎ সালমানের মা দাবি করছেন যে এই তাদেরকে মানে যারা 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 সালমানের বাসায় যারা যারা চাকরি করত, ১১ জন যারা আসামি, এছাড়াও যারা যারা চাকরি করত, তাদেরকেও যেন পুলিশ হেফাজতে নিয়ে নেয়, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানতে পারা যাবে। এর মধ্যে আবুল সালমানের সহকারী, ডলি কাজের বুয়া, মনোয়ারা কাজের বুয়া, এবং মনসুর আলী সালমানের পিএস। যদিও মনসুর আলী ৩ মাস আগে, মৃত্যুর ৩ মাস আগে সালমানের চাকরি ছেড়ে দেয়। সেই বিষয়ে সালমান শাহের চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে মনসুর বলেছিল সে আর ওই মাইটটা নিতে পারছিল না, মানে সামিরার উপরে রাগ করে সালমান শাহ মনসুরকে মারতেন। অর্থাৎ সামিরাকে সে এত ভালোবাসতো যে সামিরার গায়ে সে হাত তুলতো না। তো ওই জায়গা থেকে সালমান শাহর মায়ের দাবি হচ্ছে এই ৪ জনকে পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে অনেক কিছু হয়তো পেয়ে যাবে। এদিকে শাবনূর নতুন করে একটি স্ট্যাটাস দিয়েছেন সালমান শাহর মৃত্যু নিয়ে, সালমান শাহর আহ, এই ঘটনাটা নিয়ে, যে সেও চায় যে সালমান শাহর মৃত্যুর কারণ খুঁজে বের করা হোক এবং অপরাধীদের শাস্তি হোক। অর্থাৎ শাবনূরের দাবি সালমান শাহ কিভাবে মারা গেছে সেই জিনিসটা সে জানে না। এই দাবিটা কতটা যৌক্তিক আমি জানি না, কিন্তু এটাও যৌক্তিক শাবনূর যেটা বলেছে যে
শাবনূরকে পেঁচিয়ে অনেকে বলতে চাইছে যে শাবনূর সালমান শাহ হত্যা মামলায় শাবনূর একটি কারণ, এবং এই কারণটি এই জন্যই শাবনূরকে পেঁচানো হচ্ছে এই কারণ হিসেবে যে সালমান শাহ এবং শাবনূর 14টি সিনেমা করেছে, তারা খুব ভালো একটা জুটি হয়েছিল, এবং সালমান শাহ মারা যাবার পরে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য শাবনূরকে এখানে ইনভলভ করা হয়েছে। যদিও মালিক আফসারির ভিডিও থেকে আমরা কিছুটা আঁচ পাই যে একটা সম্পর্ক তো শাবনূরের সাথে সালমান শাহর হয়েছিল ভাই, ওই যে কাজ করতে করতে একটা সম্পর্ক হয়ে যায় না। এখন মনসুর বলতে চাইছে সেটি ভাই বোনের সম্পর্ক। মালিক আফসারির ভিডিও থেকে একটু ডিফারেন্ট ইঙ্গিত পেলাম। এছাড়াও আমি অন্যান্য ওই সময়কার কয়েকজন জার্নালিস্টের সঙ্গে কথা বলেছি যারা সালমান শাহর ঘনিষ্ঠ ছিলেন, তাদের কাছেও কিছু হিন্টস পেয়েছি যে শাবনূরের সঙ্গে সালমান শাহর কিছু তো ছিল। এখন শাবনূর যদি বেমালুম সব অস্বীকার করেন তাহলে এটাই সবচেয়ে বড় সন্দেহের বিষয় হয়ে দাঁড়াবে। আমার তো সামটাইমস আই থিঙ্ক যে শাবনূরের উচিত পুলিশের কাছে এসে সে যা যা জানে সব জানানো। হ্যাঁ, এখন শাবনূর হয়তো বলতে পারে যে পুলিশ আমাকে নক না করলে আমি কেন যাব। শাবনূর যেহেতু বলছেন তার সবচাইতে ভালো সহকর্মী, তার সবচাইতে কাছের সহকর্মী, তার সবচাইতে প্রিয় সহকর্মী হিসেবে আখ্যায়িত করেছেন শাবনূর সালমান শাহকে। যার সবচাইতে প্রিয় মানুষটির এরকম একটি ঘটনা ঘটলো, যার সবচাইতে প্রিয় মানুষটির সঙ্গে এই ঘটনা ঘটলো, তাহলে শাবনূরেরই তো প্রথম থেকেই নীলা চৌধুরী যেভাবে সালমান শাহ হত্যা মামলার বিচার চেয়েছে সেইভাবে তো শাবনূরেরই আওয়াজ তোলার কথা ছিল। বন্ধু মানে অন্য কোনো সম্পর্ক বাদ দিলাম, বন্ধু হিসেবে হলেও তো শাবনূরের এই বিষয়ে এগিয়ে আসার কথা ছিল। আমি জানি না এর আগে এই যে স্ট্যাটাসে শাবনূর যে সালমান শাহ হত্যা মামলার বিচার চেয়েছেন, প্রকৃত ঘটনা তদন্ত করে বের করা হোক সেই বিষয়টা জানবো তিনি চান, এরকম বক্তব্য শাবনূর এর আগে কখনো কোথাও দিয়েছে কিনা আমি জানি না। আমার মনে হয় শাবনূরকে অনেকে ট্যাগ করছে এটার সঙ্গে, এই কারণে সে হয়তো বাধ্য হয়ে এরকম একটি পোস্ট দিলেন যে এটা বোঝাতে যে না, তার বিষয়টার সঙ্গে সালমান শাহর মৃত্যুর বিষয়ের ব্যাপারে কোনো যোগাযোগ নাই, এমন কোনো ঘটনা তার মধ্যে নেই। অথচ সামিরা কিন্তু শাবনূরকেই সবচেয়ে বেশি সন্দেহ করতো, এবং লাস্ট যেদিন মারা গেল সালমান শাহ সেদিনও সামিরা শাবনূরের উপরে রাগ করে এফডিসি ত্যাগ করেছিল, এবং সামিরার রাগ ভাঙানোর জন্য সালমান শাহ এবং বাদল খন্দকার সামিরার সঙ্গে গাড়িতে উঠে গিয়ে এফডিসির গেটে নেমে গিয়েছিল। রাগটা হয়তো পুরোপুরি ভাঙাতে পারে নাই। তাহলে সেদিন কি হয়েছিল? সামিরা কেন রাগ করে যে চলে গিয়েছিল শাবনূরের উপরে? শুধু শাবনূর আছে জেনেই সামিরা চলে গিয়েছিল? এমন কিছু তো ঘটেছিল যেটি সামিরা দেখেছে, দেখার পরে তার তার জেলাসি জেগে উঠেছে এবং সে সেখান থেকে বেরিয়ে গেছে। যাই হোক, শাবনূর আর সামিরার বিষয়টা নিয়ে আমি এর আগে আমার কন্টেন্টে অনেক কথা বলেছি। এই কন্টেন্টে আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তবে শাবনূরের কাছে যেসব ইনফরমেশন আছে, আমার কাছে মনে হয় এইসব ইনফরমেশন এই তদন্তে অনেক কাজে আসবে। অতএব শাবনূরের উচিত পুলিশকে সহযোগিতা করা, সে সঙ্গে ডন এবং সামিরারও উচিত পুলিশকে সহযোগিতা করা। কারণ তারা যদি স্বেচ্ছায় সহযোগিতা করে তাহলেই বোঝা যাবে যে তাদের আসলে এখানে দোষ ছিল না, বা তাদের দোষ কম, বা হোয়াট এভার সেটা আদালত প্রমাণ করবে। কিন্তু তাদের উচিত স্বেচ্ছায় এগিয়ে আসা, যেহেতু সামিরার সবচাইতে কাছের মানুষটি মারা গিয়েছে। সে যতই বলুক এটি আত্মহত্যা, পুরো বাংলাদেশ পুরো পৃথিবী এটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করছে। সো পুলিশি তদন্তে অ্যাটলিস্ট তাদের সহযোগিতা করা উচিত, যেহেতু সালমান শাহর মাই এখানে ডিমান্ড করছে যে এটি হত্যাকাণ্ড এবং তদন্ত হোক। সেখানে সামিরার স্বেচ্ছায় আদালতে বা পুলিশের কাছে জবানবন্দি দেওয়া উচিত, তাদের কাজে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।